নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি একটি রেসিপি, আর অল্প তেলেতেই কিন্তু বানিয়ে ফেলা যায়। বেগুন ছাড়াই বেগুন ভাজার রেসিপি। এভাবে একবার বানিয়ে পরিবেশন করুন, দেখবেন কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা বেগুন ভাজা নয়, আর খেয়ে কিন্তু একেবারে অবাক হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটি ক্যাপসিকাম থেকে এরকম 4 পিস ক্যাপসিকাম গোল গোল করে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো ডিম ভেঙে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, রয়েছে দুটো কাঁচা লঙ্কা কুচি, রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি, আর ক্যাপসিকামের যে সাইডগুলোকে আমি বাদ দিয়ে দিই ওগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে পরিমাণ মতো। এখানে আমি ছোট এক টুকরো কুমড়ো সেদ্ধ করে নিয়েছি, আর কুমড়োটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে দেখুন কুমড়োটা মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম দুটোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে মেখে নিচ্ছি। আর এই রেসিপিটিতে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি 1.5 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 1 চা চামচ তেল দিলেও হয়ে যেত, তবে আমি 1/2 চা চামচ তেল এখানে বেশি দিচ্ছি। এরপর তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলোকে। ক্যাপসিকামের টুকরোগুলোকে খুব ভালোভাবে বসিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ব্যাটারটা। আর একবারেই কিন্তু ভরে ভরে দেওয়া যাবে না, এভাবে কিন্তু প্রথমে অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু ডিমের যে ব্যাটারটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখুন একে একে আমি সমস্তগুলোতেই দিয়ে দিয়েছি, আর এখন আমি উনুনটা লো ফ্লেমেতে রেখে 1 মিনিট মতো এভাবেই হতে দেব। তো এখানে দেখুন ফিরে এলাম 1 মিনিট পরে। এখন আমি বাকি ব্যাটারটাকে এভাবে দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু আমি পুরোটা এভাবে ভরে ভরেই দিয়ে দিচ্ছি। আর আপনারা একবার এভাবে সেম প্রসেসে বানিয়ে দেখবেন কখনোই কিন্তু ব্যাটারটা বাইরে বেরিয়ে আসবে না। এখানে দেখুন সমস্তগুলোই কিন্তু একে একে আমার খুব ভালোভাবে ভরে ভরে এভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু প্রথমে দেখি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতেই রাখবো, আর এইভাবে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে আমি কয়েক মিনিট মতো একটা পাশ বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম কয়েক মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা পাশ খুব ভালোভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একে একে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নেওয়ার পর এখন আমি একইভাবে অপর পাশটাকেও খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আর অপর পাশটা কিন্তু ভেজে নিতে একেবারেই সময় লাগবে না, যেহেতু এখানে ডিমটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে। তো এখানে দেখুন অপর পাশটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছি, আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বেগুন ভাজা নয়। আপনারা একবার এই রেসিপিটি এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।